হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। এই ভিডিওতে ইন্টিগ্রেটেড স্টাডি সিরিজে ভারতের জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটি, ইকোনমি, এনভায়রনমেন্ট, আর্ট অ্যান্ড কালচার সমস্ত কিছু স্টেট ওয়াইজ আমরা জানছি। তো আজকে আমরা গুজরাট এই রাজ্যটার সমস্ত কিছু ইন ডিটেলসে জানব। প্রথমত ইতিহাস, গুজরাট রাজ্যটা কিভাবে তৈরি হলো। গুজরাট কিন্তু স্বাধীনতার সময়তে আলাদা কোনো রাজ্য ছিল না। এই রাজ্যটা কিভাবে এলো? 1960 সালে এটা তৈরি করা হচ্ছে। আগে যে প্রভিন্সটা ছিল, যে এলাকাটা ছিল, সেটা ছিল মহারাষ্ট্র, বর্তমান মহারাষ্ট্র এবং গুজরাট মিলিয়ে একসাথে, যেটাকে বম্বে প্রভিন্স বলা হতো। তো বম্বে প্রভিন্সের একটা অংশ ছিল গুজরাট, কিন্তু 1960 সালে ভাষার ভিত্তিতে দুটো রাজ্যকে আলাদা করা হয়। মারাঠি স্পিকিং এরিয়া, যেটা মহারাষ্ট্র, যারা মারাঠি ভাষায় কথা বলে সেটা মহারাষ্ট্র, এবং যারা গুজরাটি ভাষায় কথা বলে তাদের গুজরাট রাজ্য দুটো আলাদা করা হয় 1960 সালে লিঙ্গুইস্টিক বেসিসে। কারণ আমরা জানি 1956তে ভাষার ভিত্তিতে রাজ্য হবে, সেই বিষয়টা 1956তে চলে আসছে, এবং 1960-এ গুজরাট মহারাষ্ট্রকে আলাদা করা হচ্ছে। গুজরাট ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়ালি অ্যাডভান্স স্টেট। গুজরাট ইন্ডাস্ট্রিতে উন্নত, খুবই উন্নত একটা রাজ্য। তো সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কেন উন্নত বা কী কী ইন্ডাস্ট্রি রয়েছে সেটা আমরা এরপরেই জানবো। পিপল অফ গুজরাট আর অলসো নোন টু বি এ সাকসেসফুল বিজনেস কমিউনিটি। তো বিজনেসম্যান হিসেবে এরা পরিচিত। স্টোন এজ সেটেলমেন্ট around Sabarmati and Mahi River indicate the some time as that of the Indus Valley civilization, while Harappan centers are also found at Lothal, Rampur, Amri and other places. একেবারে প্রস্তর যুগেও যে এখানে সেটেলমেন্ট ছিল তার প্রমাণ পাওয়া গেছে। চ্যালকোলিথিক পিরিয়ড, ব্রোঞ্জ যুগে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের বহু গুরুত্বপূর্ণ সাইট এখানে রয়েছে। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে কী কী সাইট রয়েছে? লোথাল, যেটা একটা বন্দর শহর ছিল, লোথাল, রামপুর, আমরি, এই সমস্ত গুরুত্বপূর্ণ সাইটগুলো গুজরাটে দেখতে পাওয়া যায়। তো এই হিস্ট্রিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে। এরপর আমরা দেখব গুজরাট সম্পর্কে গুরুত্বপূর্ণ উন্নত তথ্যগুলো। গুজরাটের ক্যাপিটাল কি? গান্ধীনগর। গুজরাটের রাজধানী গান্ধীনগর। ফরমেশন কবে হচ্ছে? 1 মে 1960। 1960 সালের 1 মে গুজরাট রাজ্যটা তৈরি হচ্ছে এবং মহারাষ্ট্র রাজ্যটা তৈরি হচ্ছে এই দিনে। সবচেয়ে বড় শহর কোনটা? আমেদাবাদ। মনে রাখতে হবে ক্যাপিটাল সিটি গান্ধীনগর, কিন্তু সবচেয়ে বড় শহর আমেদাবাদ। কোন কোন রাজ্যের সাথে বাউন্ডারি রয়েছে গুজরাটের? রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, দমন, দিউ এবং দাদরা নগর হাভেলি। রাজ্য বলতে রাজস্থান, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র, এই তিনটে রাজ্যের সাথে বাউন্ডারি রয়েছে গুজরাটের, এবং ইউনিয়ন টেরিটরি দাদরা নগর হাভেলি, দমন দ্বীপের সাথে বাউন্ডারি রয়েছে। এবং আন্তর্জাতিক বাউন্ডারি রয়েছে পাকিস্তানের সাথে। পাকিস্তানের সাথে আন্তর্জাতিক বাউন্ডারি রয়েছে, এবং স্যার ক্রিক ডিসপুটও কিন্তু এই এলাকাতে। স্যার ক্রিক ডিসপুট, পাকিস্তানের সাথে একটা ডিসপুটেড ল্যান্ড, সেটাও কিন্তু এই জায়গাতে পড়ে। কোন সমুদ্রের তীরবর্তী অংশে রয়েছে? সি বর্ডার কি রয়েছে? আরাবিয়ান সি বা আরব সাগরের তীরে গুজরাট অবস্থিত। স্টেট অ্যানিমাল এশিয়াটিক লায়ন, যেটা শুধুমাত্র গির অরণ্যেই পাওয়া যায় আর কোথাও পাওয়া যায় না। এশিয়াটিক লায়নের একমাত্র, সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র বাসস্থান গির অরণ্য, যেটা গুজরাটে রয়েছে, এবং সেজন্যই গুজরাটের স্টেট অ্যানিমাল হলো এশিয়াটিক লায়ন। রাজ্যে যে বার্ড, স্টেট বার্ড গ্রেটার ফ্লেমিঙ্গো, স্টেট ট্রি ম্যাঙ্গো, স্টেট ফ্লাওয়ার গোলগোথা। ডিস্ট্রিক্ট, নাম্বার অফ ডিস্ট্রিক্ট 33টা ডিস্ট্রিক্ট রয়েছে গুজরাটে। ল্যাঙ্গুয়েজ হলো গুজরাটি। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আমাদের মনে রাখতে হবে। নেক্সট, গুজরাটের ওপর কী কী রিভার গিয়েছে, কী কী নদী গিয়েছে গুজরাটের উপর দিয়ে, খুব গুরুত্বপূর্ণ। গুজরাট একটা শুষ্ক প্রায় এলাকা, এবং সেজন্য এখানকার নদীগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুজরাটে খাম্বাত উপসাগর আমরা দেখতে পাচ্ছি এখানে, গুজরাটের নিচের দিকটা, নিচের পোর্শনটা খাম্বাত উপসাগরে কিন্তু ম্যাক্সিমাম রিভার এখানে এসে পড়েছে। খাম্বাত উপসাগর এখানে গুজরাটের ম্যাপের মধ্যে রয়েছে। কি কি রয়েছে? সবরমতী, মাহি, তাপি, নর্মদা, লুনি,
সবরমতী, মাহি, নর্মদা, তাপি, বানাস, সরস্বতী, দমনগঙ্গা। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা এখানে রিভার। এখানে ডায়াগ্রামটা আমরা দেখতে পাচ্ছি, ম্যাক্সিমাম সমস্ত কিন্তু খাম্বাত উপসাগরে এসে পড়েছে এবং প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। লুনি, সবরমতী, মাহি, নর্মদা, তাপ্তি, বানাস, সরস্বতী, দমনগঙ্গা প্রত্যেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে রিভার। গুজরাটে কি কি ফেস্টিভ্যাল রয়েছে? নবরাত্রি ফেস্টিভ্যালটা এটা আমরা দেখতে পাচ্ছি, এটা নবরাত্রি ফেস্টিভ্যাল গুজরাটের খুব বিখ্যাত একটা ফেস্টিভ্যাল। ইন্টারন্যাশনাল কাইট ফেস্টিভ্যাল, ঘুড়ি ওড়ানোর ফেস্টিভ্যাল, খুব সুন্দর এখানে একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি। কাইট ফেস্টিভ্যাল এটা কিন্তু গুজরাটে পালন করা হয়, খুব গুরুত্বপূর্ণ। কচ্ছ উৎসব, কচ্ছ উৎসব এখানে দেখতে পাচ্ছি আমরা কচ্ছ এলাকাতে, যেটা একটা লবণাক্ত এলাকা, পুরোপুরি শুষ্ক মরুপ্রায় অংশ। তো এখানে কচ্ছ উৎসব গুরুত্বপূর্ণ। আর মোধেরা ড্যান্স ফেস্টিভ্যাল খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা ফেস্টিভ্যাল গুরুত্বপূর্ণ, বারবার জিজ্ঞাসা করা হয়। নবরাত্রি, কাইট ফেস্টিভ্যাল, কচ্ছ উৎসব এবং মোধেরা ড্যান্স ফেস্টিভ্যাল, এগুলো গুজরাটের গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল। নেক্সট, খুব গুরুত্বপূর্ণ ফিজিওগ্রাফি, ভূপ্রাকৃতিক অংশ কি রয়েছে এখানে? ডেজার্ট দেখতে পাওয়া যায়, শুষ্ক অঞ্চল, ডেজার্ট দেখতে পাওয়া যায়। স্ক্রাবল্যান্ড রয়েছে, গ্রাসল্যান্ড রয়েছে, অর্থাৎ গুল্ম জাতীয় বৃক্ষ দেখতে পাওয়া যায়, আর একেবারে গ্রাসল্যান্ডও দেখতে পাওয়া যায়, তৃণ জাতীয় উদ্ভিদ দেখতে পাওয়া যায়। ডেসিডুয়াস ফরেস্ট রয়েছে, ওয়েটল্যান্ডও দেখতে পাওয়া যায়, ম্যানগ্রোভ ফরেস্ট রয়েছে, কোরাল রিফ রয়েছে, এস্চুয়ারি খাঁড়ি এলাকা, গলফ রয়েছে। তো প্রত্যেকটা এখানে গুরুত্বপূর্ণ আমরা দেখতে পাচ্ছি। কচ্ছ হিল রয়েছে এখানে, মান্ডব হিল, গিরনার হিল, আবু হিল। তো এখানে গুজরাটের অংশটা আমরা দেখতে পাচ্ছি, ছোটা উদয়পুর হিল। তো এই সমস্ত উঁচু জায়গা রয়েছে, বাকি এখানে গ্রিনিশ এরিয়াতে নিচু জায়গাগুলো দেখানো হয়েছে। আমরা কি কি পর্বত, কি কি পাহাড় রয়েছে এখানে গুজরাটে সেটা দেখব, এবং আরও যে গুরুত্বপূর্ণ ডিভিশনগুলো সেটা দেখব। ফিজিওগ্রাফিতে আমরা জানলাম যে গুজরাটে কিন্তু বিভিন্ন নানান ধরনের ভূপ্রকৃতি দেখতে পাওয়া যায়, এবং তার সাথে সাথে স্বাভাবিক উদ্ভিদও কিন্তু বিভিন্ন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখতে পাওয়া যায়। তো মাউন্টেন রেঞ্জ কি রয়েছে গুজরাটে? খুব সুন্দর একটা ম্যাপ দেওয়া রয়েছে এখানে, ভারতের সমস্ত গুরুত্বপূর্ণ মাউন্টেন রেঞ্জগুলো এখানে দেওয়া রয়েছে। আমরা গুজরাটে ফোকাস করব। কচ্ছ হিল দেখতে পাচ্ছি আমরা, কচ্ছ অংশে কচ্ছ হিল রয়েছে, মান্ডব হিল রয়েছে এখানে, গিরনার রয়েছে, রেঞ্জ রয়েছে, গিরনার রয়েছে। আর কি রয়েছে? গারদা, বর্দা, গির, রাজপালিপ্লা, ছোটা উদয়পুর, ব্ল্যাক হিল, মান্ডব হিল। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ গুজরাটের এই সমস্ত হিলগুলো, হিল রেঞ্জ দেখতে পাওয়া যায়, অর্থাৎ এগুলো ক্ষয়ীভূত পাহাড় হিসেবে বর্তমানে অবস্থান করছে। তো মান্ডব, কচ্ছ, গিরনার, গির রেঞ্জ। এখানে আমরা ভারতের মাউন্টেন রেঞ্জগুলো দেখতে পাচ্ছি, একবার আমরা দেখে নেব। সবার উপরে রয়েছে কারাকোরাম, তারপর লাদাখ, তারপরে জাস্কার, তারপর গ্রেট হিমালয়, এখানে পীরপাঞ্জাল, ধওলাধার। আচ্ছা, নন্দা দেবী পিক এখানে আমরা দেখতে পাচ্ছি, উত্তরাখণ্ডের নন্দা দেবী পিক রয়েছে। উত্তর পূর্ব ভারত মিসমি, আবোর, পাটকই, মিকির, আর মেঘালয় গারো, খাসি, জয়ন্তিয়া। পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে রাজমহল, যেটা বিহারে রয়েছে, অযোধ্যা, বাদাম পাহাড়, গ্রেট হিল, এখানে পূর্বঘাট শুরু হয়ে যাচ্ছে, ব্রেক 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 ব্রেক। এখানে সেবরয় হিল খুব গুরুত্বপূর্ণ, তামিলনাড়ুতে সেবরয়। নিচে দেখতে পাচ্ছি আনাইমুদি, দক্ষিণ ভারতের সর্বোচ্চ অংশ শৃঙ্গ, এবং সবার নিচে, সবার শেষে ভারতবর্ষের একেবারে দক্ষিণ দিকে কার্ডামাম একেবারে সর্বদক্ষিণে অবস্থিত পাহাড়। আর এখানে রয়েছে বিন্ধ্যর উপরে কাইমুর, তার ডান দিকে মিলন, সাতপুরা মহাকাল বা মৈকাল, উপরে মহাদেব, এবং আরও কিছুটা ডান দিকে, কিছুটা পূর্ব দিকে মৈকাল বা মহাকাল। দক্ষিণ দিকে অজন্তা রেঞ্জ, হরিশ্চন্দ্র রেঞ্জ, বালাঘাট রেঞ্জ রয়েছে। আর একেবারে দক্ষিণ দিকে বাবা বুদান এবং নীলগিরি, পশ্চিমঘাট এবং পূর্বঘাটের মিলনস্থলে নীলগিরি।
এই সমস্ত গুরুত্বপূর্ণ মাউন্টেন রেঞ্জগুলো আমরা আরেকবার রিভিশন এখানে দিয়ে নিলাম। এরপর চলে যাব গুজরাটের ক্লাইমেট, জলবায়ু কিরকম। ওয়েট ইন দ্য সার্দার্ন ডিস্ট্রিক্ট, দক্ষিণ দিকে যে রাজ্যগুলো রয়েছে সেটা কিছুটা, সেখানে যথেষ্ট বৃষ্টি কিন্তু হয়। নর্থ ওয়েস্ট রিজিয়ন ডিস্ট্রিক্ট, এখানে শুষ্ক কিন্তু অংশ। নর্থ ওয়েস্টে এইখানে আমরা দেখতে পাচ্ছি কচ্ছ অংশ রয়েছে, কচ্ছটা কিন্তু শুষ্ক প্রায় এলাকা। শীতকালে 12 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস থাকে, নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীতকাল। সামারে 29 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস হয় মার্চ থেকে মে পর্যন্ত। মনসুন সিজনে 27 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস এখানে টেম্পারেচার থাকে। যেহেতু এটা সমুদ্রের উপকূলবর্তী একটা রাজ্য, আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ উপকূল রয়েছে, গুজরাটের সমুদ্র উপকূল সবচেয়ে বড় দীর্ঘতম সমুদ্র উপকূল। তো সেজন্য এখানে আবহাওয়া কিন্তু খুব বেশি গরম খুব বেশি ঠান্ডা পড়ে না, তবুও বৃষ্টিপাত কিন্তু এখানে খুব একটা হয় না, বৃষ্টিপাত কিন্তু খুব একটা হয় না। বিভিন্ন যে গুরুত্বপূর্ণ নদী রয়েছে তাদের সেচ কাজের মাধ্যমে কিন্তু এখানে কৃষিকাজটা হয়। এবার রান অফ কচ্ছ, কচ্ছের রান, যেটা একটা ইউনিক ফিচার্স, খুব গুরুত্বপূর্ণ সেই কারণে। সল্ট মার্স অর্থাৎ লবণাক্ত জলাভূমি, নিচু এলাকা, এটা ভূমিকম্পের ফলে নিচে নেমে যায়, তার ফলে এই জায়গাটা লবণাক্ত এবং নিচু এলাকা, জলাকীর্ণ এলাকা। এবং গুজরাটের থর ডিজার্টেরও কিছু পার্ট কিন্তু এখানে রয়েছে। এখানে রাজস্থানের অংশটা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি রাজস্থানে এই অংশটা রয়েছে, তার জন্য থর ডিজার্টের কিছুটা অংশ কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। গ্রেট রান অফ কচ্ছ এবং লিটিল রান অফ কচ্ছ, এই দুটো অংশে ভাগ করা যায়। আমরা দেখতে পাচ্ছি লিটিল রান অফ কচ্ছ এখানে রয়েছে এবং গ্রেট রান অফ কচ্ছ, বড় অংশটা গ্রেট রান অফ কচ্ছ এখানে রয়েছে। এবং ম্যানগ্রোভ ডেজার্ট ভেজিটেশনও কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। এই সমস্ত বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ। কচ্ছের রান এই অংশটা আমরা দেখতে পাচ্ছি বিস্তীর্ণ অংশ, কিন্তু এটা শুষ্ক, লবণাক্ত এবং নিচু এলাকা। লিটিল রান অফ কচ্ছ আর গ্রেট রান অফ কচ্ছ এই দুটো ভাগে বিভক্ত। আর্ট অ্যান্ড ক্রাফট, খুব গুরুত্বপূর্ণ আর্ট অ্যান্ড ক্রাফট। বন্ধানি টাই অ্যান্ড ডাই ফেব্রিক, বন্ধানি ফেব্রিক এটা গুজরাটের একটা গুরুত্বপূর্ণ ক্রাফট ফর্ম। উভেন পাতোলা ফেব্রিক, উভেন পাতোলা ফেব্রিক এটা একটা গুরুত্বপূর্ণ আর্ট ফর্ম। রিচ এমব্রয়ডারি বাই রাবারি ট্রাইবাল, এমব্রয়ডারি বাই রাবারি ট্রাইবাল এবং সুফ এমব্রয়ডারি, এখানে প্রত্যেকটা এমব্রয়ডারির ওপরে রয়েছে, ফ্যাব্রিকের ওপরে রয়েছে, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। এগুলো সমস্ত গুজরাটের আর্ট অ্যান্ড ক্রাফট ফর্ম। বান্ধানি, ওভেন পাতোলা এমব্রয়ডারি, রাবারি ট্রাইবাল, সুফ এমব্রয়ডারি, এই সমস্ত গুরুত্বপূর্ণ। নেক্সট আরও বেশি গুরুত্বপূর্ণ ড্যান্স, ড্রামা এবং মিউজিক ফর্ম। গুজরাটে খুব গুরুত্বপূর্ণ কতগুলো ডান্স ফর্ম রয়েছে। প্রথমত ডান্ডিয়া, ডান্ডিয়া এবং গরবা গুজরাটের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো। ডান্ডিয়া এখানে দেখতে পাচ্ছি, ডান্ডিয়া ডান্স এবং গরবা ডান্স ফর্ম। এছাড়া রয়েছে টিপ্পানি, পাধার, ভাবি, হালিসাকা, ডাঙ্গি নৃত্য। ডান্ডিয়া এবং গরবা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এছাড়া টিপ্পানি, পাধার, ভাবি, হালিসাকা এবং ডাঙ্গি নৃত্য, ডাঙ্গি নৃত্য। এখানে টিপ্পানি ফোক ড্যান্স, প্রত্যেকটা এখানে গুরুত্বপূর্ণ। এবার ট্যুরিস্ট প্লেস, গুজরাটে খুব গুরুত্বপূর্ণ কতগুলো ট্যুরিস্ট প্লেস রয়েছে। লক্ষ্মী বিলাস প্যালেস, এই যে অংশটা দেখতে পাচ্ছি অত্যন্ত আর্কিটেকচার খুব গুরুত্বপূর্ণ। এখানে একটা সুন্দর প্যালেস আমরা দেখতে পাচ্ছি, যেটাকে বলা হচ্ছে লক্ষ্মী বিলাস প্যালেস। এছাড়া রয়েছে রানী কি ভাব, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রানী কি ভাব, যেটা আমরা 100 টাকার নোটের পিছনে দেখতে পাই। রানী কি ভাব ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ে এবং এটা গুজরাটের কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ সাইট। এছাড়া রয়েছে কাভাদিয়া কলোনি বা সর্দার সরোবর ড্যাম। সর্দার সরোবর ড্যাম নর্মদা নদীর উপর দেওয়া হয়েছে এবং এর কাছেই স্ট্যাচু অফ ইউনিটি রয়েছে, সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু রয়েছে, সর্বোচ্চ স্ট্যাচু। তো কাভাদিয়া কলোনি বা সর্দার সরোবর ড্যাম গুরুত্বপূর্ণ। এছাড়া রয়েছে সোমনাথ টেম্পল, সোমনাথ টেম্পল রয়েছে
ভেরাভালের কাছে। আর রয়েছে হাজিপীর দরগা, দ্বারকেশ্বর টেম্পল রয়েছে, সোমনাথ টেম্পলের সাথে দ্বারকেশ্বর টেম্পল রয়েছে, যেটা লর্ড কৃষ্ণা দ্বারকা নগরী, যেটা আরব সাগরের নিচে, যার অবশিষ্টাংশ পাওয়া গেছে। হাজিপীর দরগা রয়েছে কচ্ছ এলাকাতে। গির ফরেস্ট ন্যাশনাল পার্ক রয়েছে জুনাগড়ে। গির ফরেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, অত্যন্ত সমৃদ্ধ প্রত্যেকটা জায়গা। লোথাল রয়েছে আহমেদাবাদে, লোথাল, যেটা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের একটা গুরুত্বপূর্ণ সাইট। ধোলাভিরা রয়েছে কচ্ছ এলাকাতে, রয়েছে ধোলাভিরা, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন সাইট। সাপুতারা হিল স্টেশন, কীর্তি মন্দির, সায়েন্স সেন্টার, এই প্রত্যেকটা গুজরাটের গুরুত্বপূর্ণ টুরিস্ট প্লেস। মেজর ক্রপ কি রয়েছে? গ্রাউন্ড নাট, কটন এবং টোবাকো। এবং আমরা জানি কটন, তুলা উৎপাদনে গুজরাট কিন্তু সারা ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করে, এবং প্রচুর বস্ত্র শিল্প সারা গুজরাটে কিন্তু ছড়িয়ে রয়েছে। এছাড়া গ্রাউন্ড নাট এবং টোবাকো এখানে উৎপন্ন হয়। বক্সাইট এবং লবণ এখানে পাওয়া যাচ্ছে। সেল গ্যাস পাওয়া যায় এখানে। গুজরাটে গুরুত্বপূর্ণ আইল্যান্ড রয়েছে কয়েকটা, এখানে আমরা দেখতে পাচ্ছি আরাবিয়ান সির কাছে কিছু আইল্যান্ড রয়েছে, খাদির, পেরোতান, নারা, ভাইদার, বেট, সিয়াল বেট, সাধু বেট, এই সমস্ত আইল্যান্ডগুলো দেখতে পাওয়া যায় গুজরাটে। বিচ, উপকূল অঞ্চল যেহেতু গুজরাটে, এখানে গুরুত্বপূর্ণ বিচগুলো রয়েছে। আহমেদপুর, মান্ডভি দেখতে পাচ্ছি এখানে, দ্বারকা, পোরবন্দর, ভেরাল, এখানে সোমনাথ, দিউ, এখানে দামান। তো প্রত্যেকটা বিচ এখানে গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকটা কিন্তু গুরুত্বপূর্ণ এলাকা। নেক্সট, ন্যাশনাল পার্ক। চারটে খুবই গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্ক গুজরাটে রয়েছে। প্রথমে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, গির ন্যাশনাল পার্ক। গির ন্যাশনাল পার্ক, গির ন্যাশনাল পার্ক, এখানে আমরা দেখতে পাচ্ছি গির ন্যাশনাল পার্ক, যেটা সারা ভারতের মধ্যে, সারা এশিয়ার মধ্যে এশিয়াটিক লায়ন কিন্তু শুধুমাত্র এই গির অরণ্যতে পাওয়া যায়। আর কোথাও, সারা পৃথিবীতে আর কোথাও এই এশিয়াটিক লায়ন কিন্তু পাওয়া যায় না, শুধুমাত্র এখানেই অবশিষ্ট রয়েছে, শুধুমাত্র এই গির ন্যাশনাল পার্কে রয়েছে। এছাড়া রয়েছে লেপার্ড, চিতল, চৌসিঙ্গা, হায়না, সম্বর, চিঙ্কারা, হারফেটোফাউনা, ক্রোকোডাইলস, বার্ডস, এই সমস্ত এখানে দেখতে পাওয়া যায় গির ন্যাশনাল পার্কে। ভাসদা ন্যাশনাল পার্ক, ভাসদা ন্যাশনাল পার্ক, এখানে আমরা দেখতে পাচ্ছি ভাসদা ন্যাশনাল পার্ক রয়েছে। লেপার্ড, হায়না, চিতাল, চৌসিঙ্গা, বার্ডস এই সমস্ত দেখতে পাওয়া যায়। ব্ল্যাক বাক ন্যাশনাল পার্ক, ব্ল্যাক বাক অর্থাৎ যেটা আমরা কৃষ্ণসার হরিণ বলে থাকি, সেই ব্ল্যাক বাক, এবং সেই নাম অনুসারে ব্ল্যাক বাক ন্যাশনাল পার্ক নাম রয়েছে। ব্ল্যাক বাক, উলফ, হোবারা বাস্টার্ড, হেরিস, লেসার ফ্লোরিকান, হারপেটুফোনা, এই সমস্ত প্রাণী এখানে দেখতে পাওয়া যায়। আর কি রয়েছে? মেরাইন ন্যাশনাল পার্ক। এখানে মেরাইন ন্যাশনাল পার্ক একেবারে উপকূল অঞ্চল জুড়ে যেহেতু রয়েছে, এটাকে বলা হচ্ছে মেরাইন ন্যাশনাল পার্ক। মেরাইন ন্যাশনাল পার্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্পঞ্জ, কোরাল, জেলিফিশ, সি হর্স, অক্টোপাস, ওয়েস্টার, পার্ল ওয়েস্টার, সেলফিশ, লোবস্টার, ডলফিন, ডিউগং, ওয়াটারফ্লো, এই সমস্ত দেখতে পাওয়া যায়। এটা একেবারে মেরাইন ন্যাশনাল পার্ক, যেহেতু সামুদ্রিক অঞ্চলে, উপকূল অঞ্চলে যে সমস্ত প্রাণী দেখতে পাওয়া যায় মেরাইন ন্যাশনাল পার্কে, সেই সমস্ত প্রাণীগুলো কিন্তু পাওয়া যাচ্ছে। তো গির, ভাসদা, ব্ল্যাক বাক এবং মেরাইন ন্যাশনাল পার্ক, এই চারটি গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্ক গুজরাটে রয়েছে। নেক্সট, বায়োস্ফিয়ার রিজার্ভ। ভারতের গুরুত্বপূর্ণ বায়োস্ফিয়ার রিজার্ভগুলো আমরা এর আগে দেখেছি বিভিন্ন রাজ্য স্টাডি করার সময়। গুজরাটে রয়েছে একটা গ্রেট রান অফ কচ্ছ বায়োস্ফিয়ার রিজার্ভ। গ্রেট রান অফ কচ্ছ বায়োস্ফিয়ার রিজার্ভ, কচ্ছের রান পুরো এই এলাকাটা জুড়ে আমরা এর আগেই দেখেছি, এবং এখানেই পড়ছে রান অফ কচ্ছ বায়োস্ফিয়ার রিজার্ভ। এখানে আমরা বিভিন্ন বায়োস্ফিয়ার রিজার্ভগুলো আরেকবার দেখে নেব। হিমাচল প্রদেশে রয়েছে কোল ডেজার্ট, উত্তরাখণ্ডে নন্দা দেবী, সিকিমে কাঞ্চনজঙ্ঘা, অরুণাচল প্রদেশে দিহং দিবং, আসামে দুটো রয়েছে, ডিব্রু সাইকোয়া এবং মানস, মেঘালয়ে নকরেক, পশ্চিমবঙ্গে সুন্দরবন,
উড়িষ্যাতে শিমলিপাল, মধ্যপ্রদেশ দুটো পড়ছে, পান্না এবং পাঁচমারি, এবং মধ্যপ্রদেশ ছত্তিশগড়ে বর্ডারে পড়ছে অচানকমার, অমরকণ্টক, যেটা ছত্তিশগড়েই ধরা হয়। অন্ধ্রপ্রদেশে শেষাচলম, তামিলনাড়ু অগস্ত্যমালাই এবং গল্ফ অফ মান্নার, আন্দামান নিকোবরে গ্রেট নিকোবরে একেবারে দক্ষিণ দিকে রয়েছে গ্রেট নিকোবর, এবং কর্ণাটক, তামিলনাড়ু, কেরালার বর্ডারে রয়েছে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। বিস্তৃত অংশ জুড়ে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ অবস্থিত। এই সমস্ত গুরুত্বপূর্ণ বায়োস্ফিয়ার রিজার্ভগুলো রয়েছে। গুজরাটে গ্রেট রান অফ কচ্ছ বায়োস্ফিয়ার রিজার্ভটা দেখতে পাওয়া যায়। সিটিজ লোকেটেড এট দ্য ব্যাঙ্কস অফ দ্য রিভার, নদী তীরবর্তী শহর কি কি রয়েছে? জিওগ্রাফিতে, ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে বারবার প্রশ্ন করা হয় কোন নদীর তীরে কোন শহর। সুরাট শহরটা রয়েছে তাপ্তি বা তাপি নদীর তীরে সুরাট। আহমেদাবাদ সবরমতী এবং গান্ধীনগর সবরমতী, সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো শহর, দুটোই সবরমতী নদীর তীরে অবস্থিত। বারুচ শহরটা নর্মদার তীরে অবস্থিত, গুজরাটের বারুচ নর্মদার তীরে অবস্থিত। মাল্টিপারপাস প্রজেক্ট কি রয়েছে? নর্মদার ওপর রয়েছে সর্দার সরোবর প্রজেক্ট, যার চিত্রটা আমরা আগে দেখলাম। সর্দার সরোবর প্রজেক্ট রয়েছে নর্মদা রিভারে। তাপ্তি ওপর রয়েছে কাকরাপার প্রজেক্ট। মাহি প্রজেক্ট রয়েছে মাহি রিভারের ওপর, এবং উকাই এটা রয়েছে তাপ্তি রিভারের ওপর। সর্দার সরোবর নর্মদা, কাকরাপার তাপ্তি, মাহি প্রজেক্ট মাহি রিভার, উকাই তাপি। ইন্ডাস্ট্রি কি রয়েছে? ডায়মন্ড কাটিং পলিসিং ইন্ডাস্ট্রি রয়েছে সুরাটে, যেটা খুব গুরুত্বপূর্ণ একটা ইন্ডাস্ট্রি, ডায়মন্ড কাটিং অ্যান্ড পলিসিং। উলেন টেক্সটাইল জামনগর, এছাড়া আরও বহু টেক্সটাইল শিল্প, বস্ত্রবয়ন শিল্প গুজরাটে, সারা গুজরাট ছড়িয়ে রয়েছে। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট খুব গুরুত্বপূর্ণ। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এখানে কি কি রয়েছে? রানী কি ভাব, আমরা আগে দেখলাম, পাটানে অবস্থিত রানী কি ভাব, এটা গুরুত্বপূর্ণ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। চম্পারনার প্রভারগড় আর্কিওলজিক্যাল পার্ক, এবং আহমেদাবাদ শহর, পুরো আহমেদাবাদ শহরটাকেই ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে। নেক্সট, কি কি ট্রাইবস রয়েছে গুজরাটে? বারদা, বাভাচা, চরণ, দুবলা, কথোদি, চোধরা, গামিট। বারদা, বাভাচা, চরণ, দুবলা, কথোরি, ছোদারা এবং গামিট, এই সমস্ত গুরুত্বপূর্ণ ট্রাইবসগুলো গুজরাটে দেখতে পাওয়া যায়। এরপর ফরেস্ট এবং ন্যাশনাল পার্ক গুজরাটের অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেজন্য ফরেস্ট ন্যাশনাল পার্ক থেকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমাদের জানতে হবে। 4টে ন্যাশনাল পার্ক এবং 21টা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি রয়েছে গুজরাটে। 4টে ন্যাশনাল পার্ক এবং 21টা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। গির ফরেস্টে এশিয়াটিক লায়ন দেখতে পাওয়া যাচ্ছে। ওয়াইল্ড অ্যাস বন্য গাধা দেখতে পাওয়া যাচ্ছে রান অফ কচ্ছ, এখানে বন্য গাধা দেখতে পাওয়া যায়, খুব গুরুত্বপূর্ণ। ওয়াইল্ড অ্যাস বন্য গাধা শুধুমাত্র এই কচ্ছের রানী দেখতে পাওয়া যায়, আর অন্য কোথাও না। ইন্ডিয়ান বাস্টার্ড রয়েছে বার্ড রিজার্ভ এলাকাতে। 4 হর্ন অ্যান্টিলোপ দেখতে পাওয়া যায়, 4টে শিং অ্যান্টিলোপের। ব্ল্যাক বাক রয়েছে, আমরা আগেই দেখেছি। তো বিভিন্ন ধরনের অ্যানিম্যাল প্রোটেক্টেড সমস্ত এলাকাতে। হোয়েল শার্ক ব্রিড গুজরাট কোস্টে, হোয়েল শার্ক ব্রিডিং এরিয়া এখানে রয়েছে। ওখা, ডুগং পাওয়া যায়, ডুগং যেটাকে সি কাউ বলা হয়, ডুগং এটা পাওয়া যাচ্ছে ওখা এলাকাতে, উপকূল অঞ্চলে পাওয়া যাচ্ছে। গল্ফ অফ কচ্ছ প্রথম মেরাইন ন্যাশনাল পার্ক, ফার্স্ট মেরাইন ন্যাশনাল পার্ক, যেটা সামুদ্রিক অঞ্চলে, যেটা আমরা দেখলাম কচ্ছের গল্ফ অফ কচ্ছে যেটা রয়েছে মেরাইন ন্যাশনাল পার্ক, সেটা কিন্তু ভারতের প্রথম মেরাইন ন্যাশনাল পার্ক। গির অঞ্চলে শুষ্ক পাতাঝরা বৃক্ষ, ড্রাই ডেসিডুয়াস ফরেস্ট দেখতে পাওয়া যায়। ভালবাদার অঞ্চলে ম্যাজেস্টিক গ্রাসল্যান্ড রয়েছে। লিটল রান অফ কচ্ছ, যেখানে বিস্তৃত অংশে জুড়ে লিটল রান অফ কচ্ছ অবস্থিত। নল সরোবর, গুজরাটের নল সরোবর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিখ্যাত এলাকা, সেখানে ওয়েটল্যান্ড হ্যাবিট্যাট রয়েছে, অর্থাৎ জলাশয়ে যে বাস্তুতন্ত্র সেটা দেখতে পাওয়া যায়। পিরোটান আইল্যান্ডে ম্যারাইন ইকোসিস্টেম দেখতে পাওয়া যায়, সামুদ্রিক বাস্তুতন্ত্র দেখতে পাওয়া যায়। মজ ডেসিডুয়াস ফরেস্ট রয়েছে এবং ডেন্স ফরেস্ট
এই সমস্ত দেখতে পাওয়া যায়। যেগুলো একটু উঁচু এলাকা সেখানে কিন্তু এই সমস্ত ফরেস্ট এরিয়া দেখতে পাওয়া যায়। নেক্সট, গুজরাট সম্পর্কে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জানতে হবে। গুজরাট হচ্ছে ভারতের 7th লার্জেস্ট স্টেট এরিয়া অনুযায়ী। লুনি, যেটা সবচেয়ে বেশি রাজস্থানের উপর দিয়ে প্রবাহিত হয়েছে, এখানে কচ্ছের রানে এসে পড়েছে। লুনি এটা কচ্ছের রানে এসে পড়েছে, রান অফ কচ্ছতে। সবরমতী, নর্মদা, তাপি, মাহি প্রত্যেকটা ওয়েস্ট ফ্লোয়িং রিভার এবং আরব সাগরে গিয়ে পড়েছে, এবং খাম্বাত উপসাগরে গিয়ে পড়েছে, আমরা মূল বলতে পারি, যেটা আরব সাগরের একটা অংশ। ওয়াইল্ড অ্যাশ স্যাংচুয়ারি লিটল রান অফ কচ্ছতে রয়েছে। ওয়াইল্ড অ্যাশ স্যাংচুয়ারি, বন্য গাধা স্যাংচুয়ারি, যেখানে বন্য গাধা পাওয়া যায়। এটাও কিন্তু শুধুমাত্র এই অংশেই পাওয়া যায়, লিটল রান অফ কচ্ছেই পাওয়া যায়, অন্য কোথাও পাওয়া যায় না। জামনগর ডিস্ট্রিক্টে বক্সাইট পাওয়া যায়, এবং এরা সবচেয়ে বেশি সল্ট, দেশের 60%-এরও বেশি সল্ট কিন্তু এই গুজরাট অঞ্চলে উৎপাদন হয়। সেল গ্যাস পাওয়া যায়, কম্বে বেসিন অঞ্চলে সেল গ্যাস পাওয়া যায়। সাধু বেট, স্ট্যাচু অফ ইউনিটি, যেটা আমরা দেখলাম, স্ট্যাচু অফ ইউনিটি সর্দার প্যাটেলের স্ট্যাচু। সোমনাথ টেম্পল অফ গুজরাট in India is believed to be the first among the 12 জ্যোতির্লিঙ্গা streams of Shiva. তো এটা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম জ্যোতির্লিঙ্গ। গুজরাটে সোমনাথ টেম্পলকে মনে করা হয়। তো সোমনাথ টেম্পল, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঐতিহাসিক টেম্পল। লক্ষ্মী বিলাস প্যালেস, ভাদোদারা, is constructed since the Gaikwad, a prominent মারাঠা ফ্যামিলি। তো লক্ষ্মী বিলাস প্যালেস, যেটা আমরা চিত্রে দেখলাম, সেটা মারাঠা ফ্যামিলি তৈরি করেছিল গাইকোয়াড এই সময়কালে। অক্ষরধাম ইজ আ মডার্ন 10-story হিন্দু টেম্পল উইথ অ্যান ইলাবোরেটলি কার্ভড স্যান্ডস্টোন ফেস, নাইটি ওয়াটার লেসেন শো। লেজার শো এখানে দেখানো হয়। অক্ষরধাম মন্দির, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটাও গুজরাটে রয়েছে অক্ষরধাম। রানী কি ভাভ, intricately constructed step well situated in the town of পাটান। পাটান শহরে এটা অবস্থিত, এটা মনে রাখতে হবে। রানী কি ভাভ যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এবং আমাদের 100 টাকার নোটের পিছনে যে ছবিটা দেখতে পাওয়া যায় সেটা রানী কি ভাভের চিত্র, সেজন্য এটা কোন শহরে অবস্থিত মনে রাখতে হবে। গুজরাটে তো অবস্থিত বটে, এবং পাটান শহরে রয়েছে এটা, এবং এটা সরস্বতী রিভারের কাছে, সরস্বতী রিভারের কাছে এটা অবস্থিত, এটাও কিন্তু মনে রাখতে হবে। সরস্বতী রিভারের কাছে এই রানী কি ভাভটা রয়েছে। জামা মস্ক রয়েছে একটা আহমেদাবাদে, আইকনিক ইয়েলো স্যান্ডস্টোন মস্ক, যেটা তৈরি করা হয়েছিল আহমদ শাহ, প্রথম আহমদ শাহের সময়। গুজরাট হ্যাজ দ্য লংগেস্ট সি শোর কম্পেয়ার টু এনি আদার ইন্ডিয়ান স্টেট, অর্থাৎ গুজরাটের যে উপকূল, সেটা ভারতের যতগুলো রাজ্য রয়েছে তার মধ্যে লংগেস্ট, সবচেয়ে দীর্ঘতম সমুদ্র উপকূল রয়েছে গুজরাটে। ইন্ডিয়াস ফার্স্ট পোর্ট were established at the ancient city of লোথাল। লোথাল শহরে ভারতের প্রথম পোর্ট, প্রথম জাহাজ বন্দর এই গুজরাট শহরে, গুজরাট রাজ্যে প্রথম কিন্তু আসে, যেটা আমরা জানি যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের লোথাল একটা বন্দর শহর ছিল, সেজন্য এটাকে ভারতের প্রথম বন্দর বলা হচ্ছে। এটা পশ্চিম দিকে অবস্থিত। 17টা এয়ারপোর্ট রয়েছে এখানে, হাইয়েস্ট নাম্বার অফ অপারেটিং এয়ারপোর্ট, সেজন্য বলা হচ্ছে গুজরাটে 17টা এয়ারপোর্ট রয়েছে। গান্ধীনগর ইজ দ্য গ্রেটেস্ট ক্যাপিটাল সিটি ইন দ্য হোল অফ এশিয়া, গ্রিনেস্ট, সবচেয়ে সবুজ, সবচেয়ে প্রকৃতি বান্ধব শহর গান্ধীনগর। ওয়ার্ল্ড ফার্স্ট পিওর ভেজিটেরিয়ান সাবওয়ে অ্যান্ড ডোমিনোস আউটলেট আহমেদাবাদে তৈরি হয়েছে। Gujarat is the only state in India to have a seaside gas grid 2200 কিলোমিটার। স্টেট-ওয়াইড গ্যাস গ্রিড রয়েছে, গ্যাসের পাইপলাইন রয়েছে 2200 কিলোমিটারে। ফার্স্ট অল
ভেজিটেরিয়ান পিৎজা হাট আহমেদাবাদে রয়েছে, ভেজিটেরিয়ান। গুজরাট ইজ দ্য হোম অফ এশিয়াটিক লায়ন, অনলি হোম অফ এশিয়াটিক লায়ন। এশিয়াটিক লায়ন যত রয়েছে গুজরাট তার মধ্যে একমাত্র, আর কোথাও এশিয়াটিক লায়ন নেই। এবং আফ্রিকার বাইরে গুজরাটে এমন একটা এলাকা যেখানে সিংহের ন্যাচারাল হ্যাবিটেটটা পাওয়া যায়। গুজরাটে 100% ইলেকট্রিসিটি রয়েছে, লার্জেস্ট ওএফসি নেটওয়ার্ক রয়েছে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে প্রথম আসে 1818 সুরাট, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম সুরাটে আসে, সুরাট উপকূলে প্রথম আসে ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানি, খুব গুরুত্বপূর্ণ। গুজরাট ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ মিল্ক ইন ইন্ডিয়া, সারা ভারতের যে দুধ উৎপাদন হয় সবচেয়ে বেশি উৎপাদন হয় গুজরাটে। ওয়ার্ল্ড লার্জেস্ট শিপ ব্রেকিং ইয়ার্ড গুজরাট নিয়ার ভাবনগর এট অ্যালং, ভাবনগরের কাছে সবচেয়ে শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রি সেটাও কিন্তু এই গুজরাটে অবস্থিত, এবং ওয়ার্ল্ড লার্জেস্ট শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রি সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই ইনফরমেশনটা মনে রাখতে হবে। মোর দেন 8 out of the 10 of the world's diamond and processed in the city Surat in Gujarat. তো ডায়মন্ড ইন্ডাস্ট্রি, ডায়মন্ড পলিশড করা হয় এখানে, এটা আমরা আগেই দেখলাম। তো 10টার মধ্যে 8টাই রয়েছে গুজরাটে। পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 10টা স্থান তার মধ্যে 8টাই রয়েছে গুজরাটে। সুরাট ইজ কনসিডার্ড এজ দ্য হাব অফ ডায়মন্ড বিজনেস ইন দ্য ওয়ার্ল্ড আফটার অ্যান্টওয়ার্প, বেলজিয়াম। তো এটা কিন্তু দ্বিতীয় স্থানে রয়েছে হাব অফ ডায়মন্ড বিজনেস। Gujarat International Finance Tech City, that is GIFT City, central business districts between Ahmedabad and Gandhinagar, India's first international financial service center. তো এই যে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স টেক সিটি, যেটাকে গিফট সিটি বলা হয়, গুজরাট কিন্তু প্রথম গুজরাটে গিফট সিটি পেয়েছে, যেটাকে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল সার্ভিস সেন্টার, ভারতের প্রথম ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল সার্ভিস সেন্টার। সুরাটকে ডায়মন্ড সিটি অফ ইন্ডিয়া বলা হয়, এখানে ডায়মন্ড শিল্পের জন্য ডায়মন্ড সিটি অফ ইন্ডিয়া বলা হয় সুরাটকে। আমুল, আনন্দ মিল্ক ইউনাইটেড লিমিটেড, দ্যাট ইজ আমুল, 1946 সালে এটা শুরু হয়, এবং যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সারা ভারতে দুধ উৎপাদনে গুজরাট কিন্তু প্রথম স্থানে রয়েছে। ভার্গিস কুরিয়েন ওয়াজ entrusted the task of running the dairy from 1950, is also known as the father of white revolution. তো ফাদার অফ হোয়াইট রেভলিউশন বলা হয় ভার্গিস কুরিয়েনকে, এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্ডিয়াস ফার্স্ট বুলেট ট্রেন প্রজেক্ট ওয়াজ লঞ্চ বিটুইন আহমেদাবাদ অ্যান্ড মুম্বাই উইথ দ্য হেল্প অফ জাপান। বুলেট ট্রেন প্রজেক্ট লঞ্চ হয়েছিল, যদিও এটা সম্পূর্ণ হতে পারেনি বিভিন্ন পলিটিক্যাল কারণে। ইট ইজ দ্য লার্জেস্ট কোস্টলাইন ইন ইন্ডিয়া, অ্যাপ্রক্স 1600 কিলোমিটার। তো সবচেয়ে লম্বা কোস্টলাইন রয়েছে। দাহেজ ইজ কেমিক্যাল পোর্ট, দাহেজ হচ্ছে কেমিক্যাল পোর্ট। লার্জেস্ট ডিস্ট্রিক্ট ইন দ্য কান্ট্রি ইজ কচ্ছ, ইট ইজ অলসো দ্য ওয়েস্টার্ন মোস্ট ডিস্ট্রিক্ট অফ ইন্ডিয়া। তো একেবারে পশ্চিম দিকে অবস্থিত ডিস্ট্রিক্ট, লার্জেস্ট সিটি কচ্ছ রয়েছে। কচ্ছ ডিস্ট্রিক্টটা কিন্তু সবচেয়ে বড় ডিস্ট্রিক্ট, সারা ভারতের মধ্যে সবচেয়ে বড় কচ্ছ। ভুজ সোলার পন্ড, ফার্স্ট লার্জ স্কেল সোলার পন্ড ইন ইন্ডিয়া। ভুজ সোলার পন্ড, সৌর পুকুর ভুজ, এটা লার্জ স্কেল পন্ড ইন ইন্ডিয়া। ব্ল্যাক হিল ইজ দ্য হাইয়েস্ট পয়েন্ট ইন কচ্ছ। ব্ল্যাক হিল কচ্ছের সবচেয়ে উচ্চতম বিন্দু। গুজরাট অ্যাকাউন্ট ফর অ্যাবাউট 80% of the diamond processed and 90% of the diamond exported from India. 90% ডায়মন্ড ভারত থেকে এক্সপোর্ট করা হয়, গুজরাট থেকে এক্সপোর্ট করা হয়। ভারতের যা ডায়মন্ড সব তার 90% গুজরাট থেকে এক্সপোর্ট করা হয় এবং 80% প্রসেস করা হয় গুজরাটে। মেহসানা, কালাল, ধোলকা অয়েল রিসোর্স আর ফাউন্ড হেয়ার, এখানে তেল পাওয়া যায় সমস্ত এলাকাতে। Gulf of Khambat and Gulf of Kutch have huge potential generating tidal energy because huge variation in tidal range. Tidal energy, জোয়ার ভাটার শক্তিতে যে বিদ্যুৎ উৎপাদনের এনার্জি, সেটা কিন্তু এখানে সম্ভাবনা রয়েছে তৈরি হওয়ার। গুজরাট অলসো হ্যাজ হিউজ পোটেন্সিয়াল ফর উইন্ড এনার্জি অ্যান্ড সোলার পাওয়ার জেনারেশন। উইন্ড এনার্জি, যেহেতু কোস্ট লাইন খুব বড়, সেজন্য উইন্ড এনার্জি এবং সোলার পাওয়ার জেনারেশনটাও কিন্তু এখানে তৈরি করা সম্ভব।
তো এই সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা দেখলাম গুজরাট সম্পর্কে। এই ভিডিওটা এখানে সমাপ্ত করছি। নমস্কার, ধন্যবাদ।